ক্যাপজেমিনাই ব্যাঙ্গালোরের ডে কেয়ারে শিশুদের নির্যাতন করার যে ঘটনাটা চোখের সামনে এসেছে তা নিঃসন্দেহে ভয়ঙ্কর। তার থেকেও ভয়ঙ্কর একটা জিনিস আমি কমেন্ট সেকশনে দেখলাম। অনেকেই কমেন্ট করেছেন যে মারা বাচ্চাদেরকে ডে কেয়ারে রেখে চাকরি করতে গেলে তো এমনটাই হবে, মায়েরা চাকরি করতে যায় বলেই এমনটা হচ্ছে। একজন মা চাকরি কিংবা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ান শুধুমাত্র রোজগার করার জন্য না, তার নিজের একটা আইডেন্টিটি তৈরি করার জন্য, এবং ভবিষ্যতে দরকার পড়লে তিনি তার সন্তানের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা রাখেন। আর তার সন্তানও শেখে যে মা একজন স্ট্রং কেপেবল মানুষ, শেখে যে উইমেন ক্যান ড্রিম, ওয়ার্ক অ্যান্ড গ্রো। রিসার্চ বলে যে কর্মজীবী মায়ের সন্তানরা ছোটবেলা থেকেই অনেক বেশি স্ট্রং, হার্ডওয়ার্কিং, ইন্ডিপেন্ডেন্ট আর রেজিলিয়েন্ট। তাই একজন কর্মরতা মায়ের ছেলে ছোটবেলা থেকেই ইকুয়ালিটিকে স্বাভাবিকভাবে মেনে নেয় এবং মেয়েরা আরও কনফিডেন্ট হয়ে বড় হয়। এই ব্যাপারে আমি আমার নিজের মায়েরই উদাহরণ দিতে পারি। আমার মা তার অঞ্চল থেকে ছিলেন প্রথম নারী যিনি মাধ্যমিকে স্টার মার্কস পেয়েছিলেন। হ্যাঁ, তখনকার দিনে স্টার মার্কস পাওয়াটাই ছিল একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, এবং তারপরেও মা কিন্তু ফিজিক্স নিয়ে পড়াশোনা করেন, বিএসসি এমএসসি সব কিছু কমপ্লিট করেন। কিন্তু তার বিয়ের পর আমার ঠাকুমা দাদু চান যে বাড়ির বউ যেন শিক্ষকতা বা এই ধরনের কোনো পেশায় না যায়, তিনি যেন ফোকাস করেন আমাকে এবং আমার ভাইকে বড় করে তোলাতেই। কাজেই আমার মায়ের স্বপ্ন দেখাটা কিন্তু সেখানেই থেমে যায়। কিন্তু আমার মায়ের বান্ধবীরা যারা হয়তো টিচিং বা অন্য কোনো প্রফেশনে গেছে, তাদের ছেলেমেয়েরাও কিন্তু আজ আমাদের মতোই বড় হয়েছে। তারাও কিন্তু কেরিয়ারে এবং মানুষ হিসেবে আজকে যথেষ্ট দায়িত্ববান, সহানুভূতিশীল এবং মূল্যবোধ নিয়ে বড় হয়েছে। একজন কর্মজীবী মা তার নিজের জীবন দিয়ে তার সন্তানদের শেখান দায়িত্ব নিতে, বড় হতে এবং অন্যকে সম্মান করতে। যে একজন মা কাজ করছেন বলেই তার সন্তানের দায়িত্ব নিচ্ছেন না, এই ধারণাটা আমাদেরকে বদলাতে হবে। কোনো অপরাধ ঘটলে প্রশ্ন করুন সিস্টেমকে, অপরাধীদের, মাদেরকে বা মহিলাদেরকে নয়।